মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজ হলো বুধবার। সকাল সকালে যে ঘুম থেকে উঠে প্রথমেই আগে বিছানাটা ঝেড়ে নিয়েছি। ঘর হলো যেন এক মন্দির, তাই না? সে ঘর নিজের ঘরই হোক, ভাড়া ঘরই হোক, আর কেউ তোমাকে থাকতেই দিক না কেন, ঘর দোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে বেশ মনটা ভাল লাগে। আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা যদি পরিষ্কার থাকে, মনে হয় যেন ঘরের অর্ধেক কাজই তোমার কমপ্লিট হয়ে গেছে। তো ঘরটা পরিষ্কার করে নিলাম, শুধু খালি বিছানাটা ঝেড়ে ঘরটা ঝাঁট দিয়েছি, দিয়ে চলে এসেছি এখানে ব্যায়াম করতে। একটুখানি সকালবেলা একটু এক্সারসাইজটা করলে সারাদিন কাজে খুব এনার্জিও পায় যেমন, আর শরীরটাও খুব ভালো থাকে। দেখবে মানুষের যত বয়স বাড়ে না দিনের দিন, এটা ওটা ব্যথাও করে, গাঁটে ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা। এমনিতে অল্প বয়সী মেয়েদের তো হচ্ছে, আর আফটার 30-র পর থেকেই তো শুরু হয়ে যায়, তাই না? তাই সকালবেলা যদি এই এক্সারসাইজগুলো করা যায়, তোমার ঘাড়ে ব্যথা বলো, তারপর তোমার হাঁটুতে ব্যথা বলো, তারপর মাথা যন্ত্রণা, এই সবগুলো খুব ভালো থাকে, মানে একবারেই হবে না। এবারে আস্তে আস্তে বয়সের সাথে সাথে যেটুকুনি হওয়ার সেটুকুনি তো হবেই, সেটাতে তোমার কিছু কেউ করতে পারবে না। কিন্তু নিজেকে যদি একটু চর্চার মধ্যে রাখা যায়, দেখবে এমনি বয়সটাও খুব কম লাগবে, সবসময় চিকচিক করবে গালটা, আর খাওয়া দাওয়াগুলো যদি তার সাথে মেনটেন করা যায় তাহলে তো আর দেখতেই হবে না। তো সকালবেলা রেগুলারলি আধা ঘন্টাই হোক আর 1 ঘন্টাই হোক, মানে এক্সারসাইজটার প্রতি টাইম দিতেই হবে, তাহলে কিন্তু তোমার শরীরটা তবেই সুস্থ থাকবে। তারপরে তো সারাদিন রইলই বাকি কাজ করা। কথাতেই আছে না, শরীরের নাম মহাশয়, যা আসা হবে তাই সয়। এইটাই হলো ব্যাপার। শরীরকে তোমাকে সুস্থ রাখতে গেলে সকালবেলা এক্সারসাইজ মাস্ট করতেই হবে, তাহলেই তুমি সুস্থ থাকবে। আর সুস্থ থাকলেই তবেই তুমি সমস্ত কিছু কাজ করতে পারবে। অসুস্থ হয়ে পড়লেই দেখার মতো আমার অন্তত কেউ নেই, খালি তনু আছে, কিন্তু তনুকে আর সব পেরে উঠবে? তাই সবসময় আমি নিজেকে সুস্থ রাখার চেষ্টা করি। আজ ঘটনা দেখতে দেখতে বছরখানিক হয়ে গেল, আমি 1 বছরের উপরে হয়ে গেল, 1 বছরে 1 মাস চলছে আমি ইউটিউবে ব্লগ বানাচ্ছি। হ্যাঁ, এখন পর্যন্ত তোমরা দেখেছো আমার, মানে হয়তো রাতের বেলাটা হয়তো মাথা যন্ত্রণা হয়েছে, শুয়ে পড়েছি, পরের দিন সকালবেলা আবার যেরকম এনার্জির সঙ্গে কাজ করতে শুরু হয় সেরকম কাজ করেছি। একদিনও কিন্তু আমি ব্লগ বন্ধ করিনি, একটা দিনও না, মানে এমনকি রবিবার পর্যন্ত আমি ব্লগ দিই। অনেকেই বড় বড় ব্লগারদের দেখি মাঝে মধ্যে ডুব, আবার রবিবারেও ব্লগ দেয় না। যাই হোক, আমি কিন্তু রেগুলারই করি ব্লগ, কারণ আমি জানি চ্যানেল থেকে একবার বেরিয়ে গেলে চ্যানেলে ভিউ আসা খুব মুশকিল হয়ে যাবে। যেটুকু এখন আসছে সেটুকু আর আসবে না, সেই জন্য নিয়মিত আমি ব্লগ দেওয়ার চেষ্টা করি, যত কাজই থাক, যত কষ্টই হোক। হ্যাঁ, কষ্ট বলতে কি, এই একটুখানি সন্ধ্যাবেলায় আসার পর একটু টায়ার্ড হয়ে যাই, তখনই একটু আর মনে হয় যেন একটুখানি রেস্ট নিয়ে একটু শুয়ে পড়ি, এরকম মনটা হয়। কিন্তু না, আবার একটুখানি কফি খেয়ে, চা ফা খেয়ে একদম এনার্জির সাথে আমি কাজে লেগে পড়ি। তো আগে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি দরজার সামনেটা ওখানটাকে পরিষ্কার করে ঝাঁট দিই। এখন তো কদিন একটুখানি শ্যামা পোকা থাকবে, কারণ এবারে তো ঠান্ডাটা পড়তে একটু দেরি হয়ে গেছে বলেই শ্যামা পোকাগুলো এখনও পর্যন্ত আছে। এই কিছুদিন যাবে চলে যাবে, এবার একটু যখন ডিপ ঠান্ডাটা পড়বে। তো বাসি কাজ ছাড়া হয়ে গেছে, বাসি কাপড় জামাটা ধুয়ে একবারে এখানে মেলে দিলাম, দিয়ে চেঞ্জ করে নিলাম, নিয়ে এবার যাবো রান্নাঘরে আজকে প্রথমে গিয়ে ভাতটা আগে বসিয়ে দেবো ভাবছি। তুমি এখনও তো ঘুমোচ্ছে, ওঠেনি। ফার্স্টে ভাতটা বসিয়ে নিয়ে গাছে জলটা দেবো, দিয়ে তারপরে বাকি কাজ সারবো। এক বন্ধু কমেন্ট করে জানিয়েছো যে তোমার লাইফ সম্বন্ধে কিছু শেয়ার করো না। আমি অনেক কিছু শেয়ার করেছি বন্ধু, তুমি যখন যদি দেখো, মানে তুমি হয়তো আমার চ্যানেলে নতুন কিনা আমি জানি না, হয়তো প্রথম কমেন্ট করছো, এর আগে হয়তো দেখেছো, কিন্তু নিচের দিকের ভিডিওগুলোতে দেখবে একেবারে নিচে যেতে হবে না। এই ধরো না 2 সপ্তাহ কি 1 সপ্তাহের আগের ভিডিওগুলোকে দেখবে, ওখানে আমি আমার নিজের সম্বন্ধে অনেক কিছু বলেছি। হ্যাঁ, এখন এই মুহূর্তে আর আমি এখন কিছু বলছি না। কেন বলো তো? আমি না, যখন আমার নিজের সম্বন্ধে কিছু বলছি তখন না অনেক মানুষ ভাবছে আমি খুব অসহায় হয়ে পড়েছি, বুঝতে পেরেছো তো? আমাদের এই খারাপ সময়ের সুযোগ অনেকেই এখন নিতে চাইছে, বুঝতে পেরেছো? যার জন্য আমি কিছু বলছি না, যা বলবো এবার থেকে মোটামুটি পজিটিভ, কিন্তু তারই মধ্যে আমার নিজের গল্পও শেয়ার করব। সারাদিন আমরা মা মেয়ে কীভাবে খুনসুটি করে জীবন কাটাচ্ছি সেই গল্পই তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করি। ভাতটা বসানো হলো, এবার এই জলটা একটুখানি গাছে দিয়ে আসি। চাল ধোয়া জল গাছে দেওয়া খুব ভালো, সেই থেকে আমি চাল যখনই দিই তখনই জল রেখে দিই আর গাছে দিয়ে আসি। আর 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি অফ ক্যামেরাতেই, আর 2 পিস পাউরুটি এখানে অনেকদিন ধরে ছিল ফ্রিজের মধ্যে, ওই সেদিনকে নিয়ে এসেছিলাম ডিম টোস্ট নাকি করে খেলাম, সেই থেকে 2 পিস পাউরুটি ছিল। এখন এটাকে একটুখানি বাটার দিয়ে করে নেবো। পেঁয়াজ কালিয়ে আলু কেটে নিয়েছি, এই পেঁয়াজ কালিটা নাহলে নষ্ট হয়ে যাবে ফ্রিজের থেকে থেকে। আর ডিমটা সেদ্ধ করেছি, যেহেতু ঝাল করবো, পেঁয়াজ আর টমেটো রেডি করে রেখেছি। চা খাবো বলে কফি এই করেছি, বাসনগুলোকেও রেডি করে রেখেছি। আজকে কফি করবো না, একটু চা খাবো। তরুণকে ডেকে ডেকে আমি হায়রান হয়ে যাচ্ছি।
হাঁপিয়ে গেছি, তো ঘুম থেকে আর উঠছে না এখন। তো ওর না ওট ওর কখন চা খাবো, কে কার কথা শুনে। আজকে একটু আদা দিয়ে চা করব। আদা, একটু লবঙ্গ, একটু তোমার দারচিনি সবকে ভালো করে থেতো করে নিয়ে তারপরে আমি চায়েতে দিয়ে একটু ভালো করে ফুটিয়ে আজকে একটুখানি মানে গরমা গরম করা চায় করব, জানো তো। অনেক দিন ধরে ভাবছি এইভাবে সকালবেলা চা খাবো। শীতকালে সকালবেলা এইভাবে চা না খেলে ভালো লাগে। আর 2 পিস পাউরুটি ছিল, বললাম তোমাদেরকে, পাউরুটির মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছি। আমার হচ্ছে বুদ্ধির বৃহস্পতি, চাটুতে যখন পাউরুটিটা শিখছি তখনই বাটারটা দিয়ে করে নেবো, তো না বিয়ে তাকে ঠান্ডা হয়ে যাবার পরে বাটারটা দিচ্ছি, তাহলে সে আর কি করে গলবে বলো তো। হ্যাঁ, তাকে ছুরি দিয়ে যতই টানাটানি করি না কেন, এইগুলোকেই বলা হচ্ছে মানে বুদ্ধির বৃহস্পতি। এই হয়েছে আমার, সকালবেলা কি করব না করবো বুঝতে পারি না তো, এক এক সময় বুদ্ধিটা না লোপ পেয়ে যায়। তাই যেভাবে করলুম সেভাবেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। কাঁচের কাপে চায়ের কালারটা লিকার যেন মনে হচ্ছে হেভি সুন্দর লাগছে। দেখো চাটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই সকাল সকাল এইভাবে চা খেলে ধোঁয়াওটা দারুণ লাগে। চলো, চাও রেডি হয়ে গেছে, আর 2 পিস পাউরুটি, তার সাথে 2টো বিস্কুট খেতে হবে। সব কিছু রেডি করে নিয়ে যাই। তনু ঘুম থেকে উঠে পড়েছে, ব্রাশ করে নিয়েছে অলরেডি। আমি আসন সাজিয়ে নিয়ে বসে বললাম, আসনের লোক কোথায় গেল? কে আসবি তো? তুমি তো একটুখানি দেখো, যারা কমেন্ট করে বলছো না যে তোমাদের আঞ্জলি কি বরফ পড়ছে, আমাদের কোনো আঞ্জলি বরফ পড়েনি, কিন্তু এটা সবাই শুরুয়াত। তোর এমনিতে ঠান্ডা লেগে যাওয়ার ধাত আছে, আবার ওর এই ঠান্ডার সময় চান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আর যত রকমের সোয়েটার আছে আমাদের বাড়িতে সব পরে নেবে, সব ভিতরে একটা, তারপরে আর একটা, তারপরে আর একটা, আরে কত সোয়েটার পরবে, ওকে যে দেখি সেই ভাবে মানে সত্যি এতই ঠান্ডা পড়েছে। বাইরেটা কুয়াশাটা দেয়, বাইরেটা কুয়াশা পড়েছে গো আমাদের এখানে, আর 2 দিন পরে এখানে বরফ পড়বে, কেউ কিচ্ছু জানে না। এটা খা, যে কোনো একটা নিয়ে খাবি তো ভালো লাগবে। 2-4টে পেঁয়াজ কালি ছিল, তো কি করব, নষ্ট করব? তার থেকে বরঞ্চ একটু 5 ফোড়ন দিয়ে পেঁয়াজ কালি আলু ভাজা করি, বরঞ্চ আমার মানে ভাত দিয়ে খেতে ভালো লাগবে, ওই জন্য একটু ভেজে নিলাম। ডিমটাকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে পুরোটাকেই রাউন্ড করে করে কাটবো, দিয়ে তার উপরে একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে তারপরে ওটাকে ভালো করে ভেজে নেবো। এইভাবে ডিমের ঝাল করলে না দারুণ লাগে। আর আজকে ডিমের ঝালে একটু 4 মগজ বাটা দিয়েও করেছিলাম, তার সাথে একটু দিয়েছিলাম ধনে পাতা। আজকে রান্নায় কি হয়েছে দেখো, আমাদের পালং শাকের তরকারিটা ছিল, ওটাকে একটুখানি ধনেপাতা দিয়ে গরম করেছি। আর এই ডিমের ঝালটা দেখো, উপরে ধনেপাতা ছড়িয়েছি, যা সুন্দর খেতে হয়েছিল কি বলবো। আর পেঁয়াজ কালি আলু ভাজা, আর কিছু হয়নি রান্নায়, এটাই হয়েছে। আর করে নিয়েছি ভাত, ব্যাস। এই দুজনের জন্য অল্প একটুখানি ভাত, ওই ছোট্ট হাঁড়ি করে ঘটির মতো। এটা হচ্ছে রামেন, তাই তো? এটা কি করে বানাতে হয়? এটা বানাবো যখন তখন দেখতে পাবি, ভালো হবে খেতে। হ্যাঁ, তোকে খেতে মধ্যে কথা হবে। আমি একটুখানি খাবো মোদ্দা কথা, আমি অনেক কিন্তু খাবো না মোদ্দা কথা। এটা নরেন রামেন, নরেন রামেন। এই সবচেয়ে ভালো রামেন কোনটা বলতো? একটা সাময়াং। আচ্ছা ঠিক আছে, তুমি ওইটা করছো করো, আমি একটুখানি যাওয়ার সময় খেয়ে যাবো, আমি 2টো ভাত নিয়ে যাবো, ঠিক আছে? তুই বানাও, কিভাবে বানাচ্ছ একটুখানি রেসিপিটা বন্ধুদের শেয়ার করে দাও, ঠিক আছে? সেদিনকে সুপার মার্কেটে গেছিলাম, এই রামেনটা কিনে নিয়ে এসেছিলো, তো আজকে বললো আমি বানাবো। আমি বললাম আমি তো কোনোদিন বানাইনি এসব, তুই বানা। ওই জন্য বানাতে লেগেছে। আমি বললাম তাহলে তুই একটু শেয়ার করে দে বন্ধুদের সাথে। ওই জন্য তোমাদের সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে ক্যামেরা কীভাবে দেখালে তোমাদেরকে ভালো লাগবে সেভাবেই করছি, ভয়েস ওভারটা আমি করছি। রামেনটা খেতে খুব ভালো হয়েছিল, আর খুব সুন্দর বানিয়েও ছিল, বেশ ভালো লাগছিলো। এরপরে যখন যাব তখন আর এক প্যাকেট রামেন নিয়ে আসবো। এখানে 2 রকমের দিয়েছে, একটার মধ্যে তোমার ছিল ভেজ, আর একটার মধ্যে ছিল তোমার একটুখানি মশলা মতো, জানো তো। আর বেশ ভালো খেতে লাগছিলো, খারাপ নয়। কোরিয়ানদের খাবার দেখেই আমাদের মানে সবাইরই প্রায় ভালো লাগে খেতে। মানে যতজনে আমার যেমন বোনঝি, ও দেখবো বলবে কোরিয়ান কোরিয়ান কোরিয়ান। কোরিয়ানদের যা ড্রেস পরবে, যা খাবে, যেরকম ওরা লাইফস্টাইল করে, সেইভাবে কি এখানকার মানুষরা চলতে পারে?
আবার আমি ট্রেনেও অনেকে কাছে শুনেছি কোরিয়ানদের নাকি সব কিছুই নাকি ওদের পছন্দ। কোরিয়ানদের দেখতে সুন্দর জানি, কিন্তু ওদের লাইফস্টাইলের সঙ্গে আমাদের লাইফস্টাইল কি আর মেলে? তো যাই হোক, এখন ওদের মতো করেই এখন রামেনটা খাওয়া যাক। হ্যাঁ, এখানে কিছু মানে মশলা কি সবজি ছিল জানি না, এটা কি দিয়ে দিল ও। হ্যাঁ, ভেজ তো সবজি। আমিও দেখো না কীরকম, কোনোদিন আসল কথা এসব করিনি, খাইনি, আর জানবো কী করে বলো দেখি এখানে সব কী জিনিস। হ্যাঁ, যাই হোক, তৈরি করে ফেললো। এবারে এর মধ্যে কী সব সস ফস দিয়ে মেশালেই মোটামুটি হয়ে যাবে আজকে। দাম কত নিয়েছে এই দেখো, এই ধূপটা তোমার কোথায় গেল, 75 লেখা আছে, দেখতে পাচ্ছ? এই দেখো এইখানটাতে, এই সরি, এই ধূপটা 85 দাম লেখা আছে, দেখতে পাচ্ছ ভালো করে? দাঁড়াও সামনে নিয়ে গিয়ে দেখাই। 85 দাম লেখা আছে, আর এই ধূপটার দাম নিয়েছে আবার 77 টাকা। আচ্ছা, দুপুরবেলা ভাতটা খেয়ে নিবি, আর 12টার সময় ঠিক চানটা করবি, মনে থাকবে তো? ওটা রেখে দিতে মাথার সব কাছে, ওটা ওরকম ধুলো দাঁড়িয়ে। হ্যাঁ, রেখে দিলে এই ধুলোটা সেই মাথায় গেলে মানে সেই গঙ্গার জল পড়ছে ওরা মতো লাগে। হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, ফ্লিপকার্টে তো পাওয়া যায়, ফ্লিপকার্টে তো দেখেছি আমি। টাকা করে দাম নেয় ফ্লিপকার্টে চালা না, যখন সে 1 টাকা স্টোরগুলোতে 200 টাকা 300 টাকার মতো দাম দেখাবে, কিন্তু ম্যারাথনে গেলে সামনে মাসে কিনবে, সামনে মাসে কিনবে। ম্যারাথনে গেলে আমি এবারে ম্যারাথনে যাবো তো বৃহস্পতিবার দিন, সিরিয়াল যাওয়া বেড়েছে, ওদের সাথে যাবো, যদি পাস নিয়ে আসবে 100 টাকার মধ্যে হলে নিয়ে আসবো। জল ভরা হয়েছে তোমার? খালি জ্ঞান দিয়েই যাচ্ছ তুমি। কফি হচ্ছে এখানে, আর কড়াতে কি হচ্ছে? বাদাম ভাজা হচ্ছে কড়াতে। ভালোই হয়েছে। বাদামটা ভাজা হয়ে গেছে নাকি? বাদামটা মনে হচ্ছে ভাজা হয়ে গেছে। তুই কি করে জানবি? বলে তুই ভালো করছিস, তুই জানবি না? তা আমি জানবো? আমি দিলাম। ওই তোকে সকাল সকাল চিড়িয়াখানা থেকে ছেড়ে দিয়েছে কেন? আগে চিড়িয়াখানা থেকে সকাল সকাল বললো কি এখন স্টুডেন্ট নেই, তুমি বাড়ি চলে যাও। চিড়িয়াখানা থেকে ছেড়ে দিয়েছে, এসে চলে গেছে, এসে আবার এটা আমি করলুম, তুই করলি কি করবি? কাল তো বৃহস্পতিবার, ওই জন্য ভাবলাম এখন একটু কাজটাকে এগিয়ে রাখি। কালকে আর অতটা কাজ করতে লাগবে না, কালকে সকালবেলা উঠে খালি ঘরটা একটু নেতা বুলিয়ে নিলেই হয়ে যাবে। তো সেই জন্য ড্রেসিং টেবিলটা রেগুলার যাতায়াত করি তো আমরা, মেয়েটা পড়তে যায়, আমি রেগুলার অফিস যাই, সেই জন্য জিনিসপত্রগুলো না দুদিন ছাড়া ছাড়া একটু এদিক ওদিক হয়ে যায়, মানে অগোছলো হয়ে যায় জানো তো। সব দিন তো আর পরিষ্কার করার সময় হয় না, যা বুঝতেই পারছো। তো মাঝে মধ্যেই আমি এগুলোকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো কালকে যে পন্সের এটা নিয়ে এসেছিলাম পরশুদিনকে, সেটাই রইলো। আর ব্ল্যাক সাইন তেলটা ওই মাথায় চুলগুলো তো মাঝে মাঝে যা বুঝতেই পারছো কালো হয়ে মানে সাদা হয়ে যায়, সেটাগুলোকে কালো করতে হয় আর কি। আর কিছু করার নেই, কিছুতে না কিছু দিয়ে তোমায় কালো মাথাটাকে রাখতেই হবে। তবে একটাই কি বলবো, ব্ল্যাক শাইন তেলটা এটা কোনো মানে নয়, আর বুঝতেই পারছো আমার এই চ্যানেলে নিশ্চয়ই কোনো অ্যাডেড ভিডিও দিতে হয় না আমায়। তবে এই তেলটা না খুব ভালো কেয়াসেটের, জানো তো, পাকা চুলটাকে মোটামুটি কালো রাখতে সাহায্য করে। সপ্তাহে 3 দিন ব্যবহার করলে না খুব ভালো থাকে চুলটা। এছাড়াও তোমার কেয়াসেটের একটা তোমার ওই হেয়ার প্যাক আছে ব্ল্যাকের, ওইটা নিয়ে এসেও যদি ব্যবহার করা যায় না, ওটাও খুব মানে চুলটা একদম কালো কিসমিস মতো হয়ে যাবে একদম, খুব ভালো। এতে না কী বলো তো, চুলটা ওঠে না কিন্তু, মানে যতই আমরা এমনি এগুলো ইউজ করি না, ওতে মানে কেমিক্যাল থাকে, কিন্তু এতে যে থাকে না একদম আমি সেটা এখন তো জানি না, কিন্তু তবুও আমি বলবো এতে চুলটা ভালো রাখে গো, আমি নিজে ইউজ করে দেখেছি তো। আর কদিন ধরে ভাবছিলাম এ ঘরে চাদরটা পাল্টাবো, তনু সকালবেলা ঘুমাই বলে, আর আমারও অফিসে তাড়াতাড়ি থাকে বলে ওই জন্য পাল্টানো হয় না। আর কালকে বৃহস্পতিবার, কালকে সকালবেলা হবে না, ওই জন্য আজ রাতেরবেলায় পরিষ্কার করে নিলাম।
সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। কালকে বৃহস্পতিবারে পুজো থাকবে সকালবেলা, আর আমার ইদানিং না অত ভোরবেলা উঠছি, তারপরেও আমার বেরোতে লেট হয়ে যাচ্ছে। ওই জন্য আমি আজকে বিছানার চাদরটা ভাবছিলাম পাল্টাবো কদিন ধরে হচ্ছিল না বলে আজকে পুরো পাল্টে পরিষ্কার করে দিলাম। চাদরগুলো একটু ভিজিয়ে রেখে দেবো ভাবছি রাত্রিবেলা, কালকে সকালবেলা খালি থপথপ করে একটু থুবে দিলে পরিষ্কার হয়ে যাবে। সব ওই জন্য কাজ, ঘর দালান ঝাড় দেওয়া, রান্নাঘরটা পরিষ্কার করা সব নিট অ্যান্ড ক্লিন করে রেখে দিয়েছি। কালকে খালি একবার নেতাটা বোলাবো, বুলিয়ে স্নান টান করে আগে পুজোতে চলে আসবো, পুজোটা করে তারপরে রান্নার দিকে যাব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। শীতটা করতে না তোমার স্কিনটা একটু যেন কীরকম একটা ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, কারণ জলটা কম খাওয়া হচ্ছে। আর তারপরে ময়শ্চারাইজারটা রাত্রিবেলা মাখা হচ্ছে না। আর সেই গ্রীষ্মকালের ময়শ্চারাইজারটা যেটা রাখালাম ওই লুইজে, ওটা গ্রীষ্মকালের ময়শ্চারাইজার, ওইটাই মাখা হচ্ছে, এখন কেনা হয়নি কিছু। খালি গায়ে মাখার বডি লোশনটা সেদিনকে গিয়েছিলাম কিনে নিয়ে এসেছি। আর চলেই যাচ্ছে, হয়ে যাচ্ছে, ওই জন্য আর কেনা হয়নি। একটা ময়শ্চারাইজার কিনতে হবে যাতে মুখটা না ফাটে। ইদানিং দেখছি ওই মুখটা কিরম রাতের দিকে কিরম একটা খসখসের মতো, খসখসে ঠিক হচ্ছে না, মানে আমার যেন মনে হচ্ছে মুখটা যেন কিরম একটা বিচ্ছিরি লাগছে। জানি তোমরা হয়তো নোটিস করছো, হ্যাঁ, মুখটা কিরম একটা হয়ে আছে। আর এমনিতে তো একটু চিন্তা ভাবনা থাকেই, ঠোঁটে বোলিং দিয়েছি তো, সে ঠোঁটটা যেন কিরম একটা হয়ে আছে। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।